স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে ধর্নায় স্বামী। বারাসাত পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ঘটনা। নিজের স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন বেচারাম মণ্ডল। জানা গেছে প্রায় 15 বছর আগে টিনামণি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় বেচারাম বাবুর। তাদের দুটি সন্তানও রয়েছে, কিন্তু প্রায় 9 মাস আগে হঠাৎ শ্বশুর বাড়ি ছেড়ে চলে যান টিনামণি। তারপর থেকে স্ত্রী সন্তানকে ফিরে পেতে কখনো থানার দ্বারস্থ হয়েছেন, কখনো আবার শ্বশুর বাড়িতে গিয়েছেন বেচারাম, তবুও কোনো ফল মেলেনি। শেষমেশ অসহায় অবস্থায় বুধবার সকালে শ্বশুর বাড়ির সামনে বসে পড়েন ধর্নায়। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সামান্য বউ বারবার এখানে চলে আসে, দিন অন্তর মাসে অন্তর 15 দিন করে এখানে থাকে। তাই নিয়ে একটু সমস্যা হয়েছিল যে তুমি প্রতি মাসে 15 দিন করে এখানে থাকো কেন, আমারও তো একটা সংসার আছে। তো বলছে না আমার এখানেও সংসার ওখানেও সংসার। আমি এইভাবে তো হয় না, তো এভাবে কি এরকম হয়? এই নিয়ে কথা কাটাকাটিতে ও চলে এসছে। এখানে আসলে আমি যতবার নিতে আসছি আমাকে মারধর করছে, উল্টোপাল্টা কেস দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবং আমি থানায় লিখিত করে অনেকবার ওদের ডাক করিয়েছি, কোনো মতে যেতে চাইছে না। অনেক দিক থেকে যখন আমি ফেল হয়ে যাচ্ছি তখন আজকে এই জায়গাটায় বসতে বাধ্য হয়েছি যে আমার কোনো সুরাও মিলছে না। হ্যাঁ, কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, লোকাল নেতাকে সবার সঙ্গে কথা বলেছিলাম, এখানে বসেও ছিলাম। এবং মাঝে একদিন ওর শরীর খারাপ হয়েছিল, গলব্লাডার স্টোন, সেখানে আমি 53,000 টাকাও দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখতে আসলে আমাকে মারধর করে, আমি নাকি খুর নিয়ে এসেছি, নিয়ে এসেছি, উল্টোপাল্টা আমাকে নামে কেস দিয়ে দেয়। আজকে আমি অনেক দিন সিদ্ধান্ত নিয়েছি, যখন কোনো সুরাও মিলছে না তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে বসে আমি বউ ফেরত যাতে নিয়ে যেতে পারি, যে কোনো একটা সুরাও আমি পেতে চাই। হ্যাঁ, 2টো সন্তান আছে, এক ছেলে এক মেয়ে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ না, কোনো কিছুই না, সব তো ফোন ব্লক করে রেখেছে। আমি যোগাযোগ যাতে না করতে পারি। আমি অন্য ফোন দিয়ে ওর ভাইকে কথা বললে ভাই বলে যে না আমি ওদের সঙ্গে কথা বলাতে পারবো না, আমি এখানে থাকি না, ওখানে থাকি না, এইসব বলে। ওই জন্য নানা রকম অজুহাত দেয়। যেতে চাই না। ও আমাকে যেভাবে মারধর করেছে, যেভাবে যা জ্বালা যন্ত্রণা দিয়েছে, আমি তো সহ্য করেছি। আমি ওখানে ওর সঙ্গে এক মুহূর্ত আমি থাকতে চাই না। ও জন্মে অতিরিক্ত বাজে ছেলে, আমাকে দিনের পর দিন রাতের পর রাত গায়ে হাত দিত, অত্যাচার করত, তারপর সব দিক থেকে আমাকে টর্চার করতো, আমার সঙ্গে অনেক নোংরামিও করেছে। অর্থাৎ আমি আর ওখানে যেতে চাই না। যেটা অভিযোগ যে উনি থানায় গেছে, আমি থানায় গেছি, আমাদের স্যারও ধরা আছে, উকিল স্যার, অলোক স্যার ধরা আছে। আমি সব কিছুই করেছি, ওকে বলেও দেওয়া হয়েছে যে এরকম আমার যা জিনিসপত্র কাগজপত্র রয়েছে সব দিয়ে আমি ওকে ছেড়ে দিতে চাই, আমি মুক্তি পেতে চাই ওর থেকে, কিন্তু ও শুনছে না। কতদিন আগে আপনি চলে এসেছেন? আমি এসে 6 মাস হয়েছে, 7-8 মাস হয়ে গেছে। না, 1 বছর না, প্রত্যেক বছরই এরকম ঝামেলা হয়। আমি অনেক সহ্য করে থাকি, অনেকবার চলে আসি, আবার যাই, আবার আসি, কিন্তু মনে করেছি ও বোধহয় শুধরাতে যাবে, কিন্তু ও শুধরাচ্ছে না। এবার প্লাস আমার বাপের বাড়ির থেকে যা যা দেওয়া হয়েছে সব ভেঙে চুরে দিয়েছে। আর আমাকে জিনিসপত্র নিয়েও টর্চার করছে। না, আমি চাইছি না, আমি ওর সঙ্গে আমি আর যাবো।